বন্ধুরা, স্বপ্নভিলা চ্যানেলের ঘরকন্যায় সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানিয়ে দেখাবো আলুর চিপস। আলুর চিপস বানানোর জন্য নিয়েছি এরকম এই যে আলুগুলো, এগুলো আমাদের ক্ষেতের আলু। এবার আমি আলুগুলো ছুলে জলের মধ্যে ফেলাবো। আলুগুলো এরকম খোসা ছাড়িয়ে নিয়ে জলে দিয়ে দেবো। সব আলুগুলি এরকমভাবে আমি একে একে ছাড়িয়ে নেব। আলুগুলি আমি ধুয়ে তুলে নেব। গামলায় আমি জল নিয়ে নিয়েছি, আর একটা আলু কাটা সেলাই জার নিয়ে নিয়েছি। এবার আলুগুলো আমি কেটে নেব। আমি দুই রকমভাবে কাটবো। এক পাশ এরকম ডিজাইন করা পাশ দিয়ে একরকম কাটবো, একদম দোকানের মতন হবে। এই যে একদম এরকম দোকানের মতো ডিজাইন হয়েছে। এক পাশে আমি ডিজাইনটা কেটেছি, আর এক পাশে প্লেনটা কাটবো। এই আলুর চিপস রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমি বানিয়ে দেখাবো। যে আমি দুই রকমভাবে কেটেছি, একটা প্লেন আর একটা ডিজাইন। আপনারা বাড়িতে বটে থাকলেও, যদি সেলাই জার না থাকে আপনাদের বাড়িতে, তাহলে বটি দিয়ে এরকম পাতলা পাতলা করে কেটে নেবেন। এরকমভাবে রুম টেম্পারেচারে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। আলুগুলো আমি ভালো করে ডলে ডলে ধুয়ে নেব। জলটা দেখো কীরকম কালো হয়ে গেছে। এবার আলুগুলো আমি তুলে নেব। আলুর জলটা এরকম কালো হয়ে গেছে। 10 মিনিট ভিজিয়ে রাখার জন্য আলুর কষটা বেরিয়ে গিয়েছে। আমি এরকম একটা ট্রে নিয়ে নিয়েছি। ট্রের পরে একটা সুতির কাপড় বিছিয়ে নিয়েছি। এবার আমি আলুগুলো সুতির কাপড়ের পরে এক একটা করে রেখে দেবো। এইভাবে আমি আরও 10 মিনিট রেখে দেবো। এগুলো থাকতে থাকতে আমি একটা কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। গ্যাসে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো সাদা তেল আলু চিপসগুলো ভাজার জন্য। বাটিতে লবণ আর জল গুলে নিয়েছি। এটা একটি অসাধারণ টিপস। এটি আলু চিপস ভাজার সময় বলবো কি কাজে লাগবে। তেল গরম হয়ে গেছে। এবার আলু চিপসগুলি আমি ভেজে নেব। বাটিতে যে লবণ জল আমি গুলে রেখেছিলাম তা অল্প একটু এই তেলের মধ্যে দিয়ে দেবো। লবণ জল দেওয়ার ফলে আলু চিপসগুলি একটু লবণ লবণ হবে, খেতে সুন্দর হবে। অল্প দিলে গায়ে ছিটকাবে না। আলু চিপসগুলো কত সুন্দর হয়েছে দেখুন।
আপনারা অবশ্যই আমার মতো বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। একদম পুরো দোকানের মতো চলছে। আলু চিপসগুলো যখন এরকম লাল লাল হয়ে আসবে তখন আমি তুলে নেব। একইভাবে আমি সব ভেজে নেব। আলু চিপসগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এই যে এরকম ভাজা হয়েছে, একদম পুরো দোকানের মতো ডিজাইন। আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই যে একদম পুরো মুচমুচে হয়ে গেছে। আপনারা যদি এতে অন্য কোনো মশলা মিশিয়ে খেতে চান একদম দোকানের মতো, তাহলে একদম আলু চিপসের মতন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।